হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন তিনারা যে প্রত্যেকটা রাজ্যসভা এবং লোকসভার এমপিকে দিল্লির রেসিডেন্সি চিঠি দিয়েছেন, যেই টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট থেকে রেট্রোস্পেকটিভ যে ভাবে সমস্ত শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে 2011 সালের 29 জুলাই আগে বা রাইট টু এডুকেশান বিল হওয়ার আগে যারা নিযুক্ত হয়েছে, রেট্রোস্পেকটিভ ওয়েতে তাদেরকে যে বাধ্য করা হচ্ছে টেট দেওয়ার জন্য, তার বিপক্ষে বা তার বিপক্ষে সরকারের কাছে টেটের এগেনস্টে একটা অর্ডিন্যান্স আনার জন্য বাদল অধিবেশনে সমস্ত এমপিকে চিঠি দিচ্ছেন, যাতে তারা কোশ্চেন আওয়ারে সরকারকে প্রশ্ন করেন যে সরকারের ঠিক পয়েন্টটা কী। তো সেখানে আমরা দুটি পয়েন্ট পেতে পারি। একটা পয়েন্ট হচ্ছে, যখন আমরা আগে জানি, এর আগে অনেক এমপি প্রশ্ন করেছিলেন, তিনারা সব করছিলেন জিরো আওয়ারের প্রশ্ন। জিরো আওয়ার প্রশ্ন করলে সরকার উত্তর দিতে পারে, নাও দিতে পারে। সেটা হচ্ছে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসক্রিশনারি পাওয়ার। এটাকে আইনের ভাষায় বলা হয় ডিসক্রিশনারি পাওয়ার অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। ভাই, আমি উত্তর দিতে পারি, নাও দিতে পারি। কিন্তু কোশ্চেন আওয়ারে প্রশ্ন করলে সরকার উত্তর দিতে বাধ্য। তার জন্যই অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন প্রত্যেকটা এমপিকে দিল্লি রেসিডেন্সে চিঠি দিয়েছেন, যাতে তারা বাদল অধিবেশনে কোশ্চেন আওয়ারে প্রশ্ন করেন। এখানে দুটি বিষয় ঘটতে পারে। সরকার বলতে পারে যে হ্যাঁ, টেটে আমরা সেন্ট্রাল অর্ডিন্যান্স নিয়ে আসবো খুব শীঘ্রই, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা প্রাইভেট বিষয় আমরা জানি যে একটা প্রাইভেট বিল পড়েছে, একটা ওই অর্ডিন্যান্স নিয়ে একটা প্রাইভেট বিল ইতিমধ্যে সংসদে পেশ হয়েছে। তা সেই প্রাইভেট বিলটাকে মান্যতা দেওয়া, অর্থাৎ প্রাইভেট বিলটাকে মান্যতা দিয়ে অর্ডিন্যান্স পাস করানো, অথবা অ্যাজ এ হোল তার প্রসেস নিয়ে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির সই নিয়ে সেন্ট্রাল অর্ডিন্যান্স পাস করা। এই দুটির মধ্যে যে কোনো একটি ঘটতে পারে, এবং তার জন্যই অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন এই যে প্রয়াস, তাকে নিঃসন্দেহে আমরা সবাই কুর্নিশ জানাই। এখন শুধু দেখার বিষয় যে বাদল অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কী ঘটনা ঘটে। এবং অবশ্যই আমার চ্যানেলের দিকে চোখ রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কিনা সব তথ্য আপনাদের কাছে আগে পৌঁছে যায়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।